এক মাস আগে ফাঁস হয়েছিল প্রথম সিগন্যাল চ্যাট, যেখানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ভুল করে এক সাংবাদিককে যুক্ত করে ফেলেন। ইয়েমেনে হাউথিদের বিরুদ্ধে মার্কিন অভিযানের পরিকল্পনার গোপন তথ্য ছিল সেই চ্যাটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বিতর্কে জড়ালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। প্রতিরক্ষা মন্ত্রীর পদে বসার আগে পিট হেগসেথকে সিনেটের সামনে সাক্ষ্য দিতে হয়, পেতে হয় তাদের অনুমোদন। সিনেটে এই প্রক্রিয়া চলার সময় ব্যক্তিগত ফোনে সিগন্যাল চ্যাট গ্রুপ খুলেছিলেন হেগসেথ। সেই গ্রুপে যুক্ত ছিলেন তার স্ত্রী জেনিফার, ভাই ফিল হেগসেথ, আইনজীবী টিম পার্লাটোরে সহ আরও ডজন খানেক ব্যক্তি। সিএনএন জানায়, প্রতিরক্ষা মন্ত্রীর পদে বসার পর সেই গ্রুপেই হাউথিদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার গোপন তথ্য শেয়ার করেন হেগসেথ। প্রতিবেদনে বলা হয়, পিট হেগসেথের ভাই মার্কিন প্রতিরক্ষা দফতরে চাকরি করছেন, তবে তার স্ত্রী প্রশাসনের সঙ্গে যুক্ত নন। এমনকি চ্যাট গ্রুপে থাকা বাকিদের নিরাপত্তা ছাড়পত্র ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি এমন সময়ে সামনে এলো যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হেগসেথের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তার দফতরের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। হেগসেথের সাবেক প্রেস সেক্রেটারি জন উলিয়ট বলেন, পেন্টাগনে এক মাস ধরে তীব্র অস্থিরতা চলছে। স্পর্শকাতর পরিকল্পনার তথ্য ফাঁস হওয়া থেকে শুরু করে দফতরের কর্মকর্তাদের বরখাস্তের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।